বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু সংবিধান অনুযায়ী অবৈধ সরকার, সংবিধানে যেহেতু তার কোনো বৈধতা নেই, ভিত্তি নেই, সেহেতু এই সরকার যাই করুক, যাই ঘোষণা দিক, সব কিছু অবৈধ। ইনডিমনিটি দিক, জুলাই ঘোষণাপত্র পাঠ করুক, বা এই সরকার একটা নির্বাচন আয়োজন করুক, সব অবৈধ হবে। কারণ অবৈধ সরকারের নির্বাচনও অবৈধ, দায়মুক্ত অবৈধ, অবৈধ সরকারের ঘোষণাপত্র অবৈধ। আপনারা হয়তো মনে করতে পারেন যে শেখ মোহাম্মদ রাসেল ছোট্ট একটা মানুষ, এত বড় বড় কথা বলে, এত বড় কথা বলল। কথাগুলো তো সত্য। যে সরকারের বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে, যে সংবিধানের আলোকে এই সরকার শপথ নিছে, এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। তাহলে এই সরকার সংবিধান অনুযায়ী ভিত্তি নাই, অবৈধ। তাহলে এই সরকার অবৈধ, এবং অবৈধ সরকার যা করবো তাই কিন্তু অবৈধ। আসলে প্রকৃতপক্ষে কথাগুলো আমার না, এই কথাগুলো বলছেন লেখক ও চিন্তক ফরহাদ মাজার। তিনি গত 8ই আগস্ট বেলা 11:59 তার নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ বলে তিনি মন্তব্য করছেন তার ওই লেখনীতে। তার ওই দীর্ঘ লেখার মধ্যে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরছেন। জুলাই ঘোষণাপত্র, নির্বাচন, 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত ইনডিমনিটি, দায়মুক্তি, এই সব বিষয় তিনি মানে সূক্ষ্মভাবে উপস্থাপন করছেন। তার আগে ফরহাদ মাজার সম্পর্কে আপনাদেরকে একটু বলি। জনাব ফরহাদ মাজার কিন্তু বাংলাদেশের সংবিধানের পক্ষে না, তিনি বাংলাদেশের সংবিধান মানতে চান না। তিনি বারবারই বলেন যে এই সংবিধান হলো শেখ হাসিনার সংবিধান। এই কথাও বলেন যে এই সংবিধান নাকি ফ্যাসিস্ট হাসিনার সংবিধান, সেই জন্য ফরহাদ মাজার বলেন যে এটা ফ্যাসিস্ট সংবিধান। যদিও আমরা জানি যে সংবিধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা সেটা আইনের আওতায় আসা উচিত, রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আমরা মনে করি। কিন্তু ফরহাদ মাজার এই কথাগুলো 5ই আগস্টের পর থেকে অনর্গলভাবে বলে আসতেছে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখি না। যাই হোক, বাংলাদেশের যারা ঊর্ধ্বতন ব্যক্তিরা আছেন এই বিষয়গুলো তারা ভালো বোঝেন, ভালো দেখবেন। কিন্তু ফরহাদ মাজারের সেই সম্পূর্ণ বক্তব্যের মাঝে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে তিনি যে কথাটা বলছেন সেই কথাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরে, এবং তিনি যে ইনডিমনিটি, দায়মুক্তি দিয়েছেন। ফরহাদ মাজার তার লেখনের মাঝে লিখছেন, অনেকের দাবি যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ডক্টর ইউনূসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য দায়মুক্তি করেছে। অনেকেই বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন, সেই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনে তারা যে সংবিধান বিরোধী কিছু কাজ করছে, সেই কাজগুলো দায়মুক্তি দিছে, ভবিষ্যতে তাদের কিছু হবে না। শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায়মুক্তি সম্পূর্ণ অসম্ভব। ফরহাদ মাজার বলতেছেন যে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে এই সংবিধানের বিপরীতে যে কাজগুলো হয়েছে সেগুলোর দায়মুক্তি সম্পূর্ণ অসম্ভব। শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি, উদাহরণ হিসেবে তিনি বলতেছেন যে শেখ হাসিনার হত্যার বিচার এড়ানো যায়নি, অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা, যেটা বর্তমান সরকারের নিয়োগকর্তারা বলেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান বাতিল করে নতুন সংবিধান, মানে নতুন রাষ্ট্র, সেকেন্ড রিপাবলিক, যেটা কোনোভাবেই এই বাংলাদেশে সম্ভব না। সেই কথাটাও ফরহাদ মাজার নিজেই বলতেছেন। অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। শেখ হাসিনার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ। এইখানে তিনি বলতেছেন যে এইখানে যে নিবন্ধন নিচ্ছেন নতুন করে, এই নিবন্ধন অবৈধ। অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুনভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচনও সম্পূর্ণ অবৈধ। এখন ফরহাদ মাজারের বক্তব্যের সাথে আপনার কতটুকু মতামত সেটা আপনারা ভালোভাবে বলতে পারবেন, কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু এই ফরহাদ মাজার আর একটা বিষয় বলছেন যে সরকারের মধ্যে সরকার, এই সরকারের বিভিন্ন উপদেষ্টা কিন্তু বিভিন্ন সময় বলেন যে আদৌ সরকার তারা চালাচ্ছেন না, সরকার অন্য কেউ চালাচ্ছে। সময় হলে আপনারা জানতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হাসান তিনি কিন্তু এই কথাটা বলছিলেন। ফরহাদ মাজার আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের
বক্তব্যের জের ধরে তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাংলাদেশের শুধুমাত্র সরকার বদল ঘটেছে, তাহলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আরেকটি সরকার রয়েছে, এই ধরনের সরকারের পক্ষে আসিফ নজরুল ছাপাইও গিয়েছেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করায় তিনি বলেছেন, পৃথিবীতে কোনো দেশে সরকারের ভেতর সরকার থাকে না, পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে, যাকে চিকেন ক্যাবিনেট, যাদের প্রভাব বেশি বলা হয়, পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে। এই কথাটা বলতেছেন আসিফ নজরুল স্যার, বলছেন তার বক্তব্যের জের ধরে ফরহাদ মাজার তিনিও বলতেছেন। এখন আমি যে প্রথমে বললাম যে এই বোধ হয় তাদের মানে ভয়, এই ভয় যেই সংবিধানে তো জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত কাজ করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, তাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝুলে রাখা হয়েছে, রাষ্ট্র সম্পত্তি বিনষ্ট করা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, এগুলো তো সংবিধান অনুযায়ী অবৈধ। এখন এই সংবিধান যদি থাকে তাহলে এই কাজগুলো তো অবৈধ, আর এই সংবিধান অনুযায়ীতে বর্তমান সরকারও অবৈধ, তাহলে এই সরকার যাই করতেছে সব কিছু অবৈধ। এই সরকার দায় মুক্তি দিল, নির্বাচন করলো বা ঘোষণাপত্র দিল, সব কিছু অবৈধ, আর অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। এখন প্রশ্ন হলো যে এই ফরহাদ মাজার তিনি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে কেন এই কথাগুলো এখন বলতেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ হবে? আমরা তো এটা স্পষ্টভাবে জানি যে ফরহাদ মাজার বাংলাদেশের সংবিধান মানে না, এবং তিনি চান যে বাংলাদেশের সংবিধানটা ভেঙে দিয়ে মানে মুক্তিযুদ্ধকে মুছে ফেলে, বঙ্গবন্ধুকে মুছে ফেলে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান হবে এবং সেই সংবিধানের আলোকে নতুন একটা দেশের আবির্ভাব, এরকমই তাদের চিন্তাভাবনা। কিন্তু নির্বাচনের বিষয়টা যখন বর্তমান সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হলো যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন এই ফরহাদ মাজারেরা উঠে পড়ে লাগছে নির্বাচনকে ঠেকানোর জন্য, যাতে নির্বাচন না হয়, জনগণ যাতে ভোট দিতে না পারে, জনগণের প্রতিনিধি যাতে সরকার গঠন না করতে পারে, এই জন্য কিন্তু উঠে পড়ে নানান ধরনের যুক্তি এই ফরহাদ মাজাররা দিতেছেন। অথচ এই ফরহাদ মাজাররা 5ই আগস্টের পরে কিন্তু বলেন নাই যে এই সরকার অবৈধ, তখন কিন্তু বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাইছেন যে যদিও সংবিধানে এই অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই, তবু এই সরকার বৈধ। আমি নিজে শুনছি ফরহাদ মাজারকে বলতে, তিনি বলছেন যে যদিও সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছু নয়, তারপরে এই সরকার বৈধ। ইনি যুক্তি দিচ্ছেন কিভাবে, যে যেহেতু জনগণ রাজপথে নেমছে, জনগণ একটা গণভ্য, তখন তো তিনি বিপ্লব বলছেন, জনগণ যেহেতু একটা বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে ইউনূস সরকার গঠন হয়েছে, সেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন হয়েছে, সেহেতু এই সরকার বৈধ। আর এখন বলতেছে যে না, এই সরকার তো বৈধ না, অবৈধ, এই সরকারের অধীনে নির্বাচন অবৈধ। মূল কথা হলো যে এরা এই ফরহাদ মাজাররা তারা নির্বাচন চান না, অথচ 5ই আগস্টের আগে তারা নির্বাচন বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলাইতো, তারা ভোট দেবে, শেখ হাসিনা ভোট দিতে দেয় না, আর এখন নির্বাচনের বিরোধিতা করতেছে, নানান যুক্তি সামনে নিয়ে আসতেছে। কিন্তু এইভাবে কি হয়?